জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা রয়েছি একটা সদ্যজাত পেঁপে বাগানে। মানে এই বাগানটা সবে শুরু হয়েছে। আপনাদেরকে যেরকম আমি বড় বাগান দেখিয়েছি সেরকম কিন্তু নার্সারির ভিজিটও আপনাদেরকে দিয়ে করিয়েছি, পেঁপে গাছের নার্সারির ভিডিও। কিন্তু আজ আমরা রয়েছি একেবারে সদ্য তৈরি হওয়া একটা বাগানে। গাছ দেখতে পাচ্ছেন? গাছ নেই, কিন্তু গাছ কোথায় আছে এবার দেখুন। এই যে দেখুন বন্ধুরা, এইগুলো হলো সদ্যজাত গাছ। এই গাছগুলোর বয়স অল্প কদিন হয়েছে, মাত্র 10টা-12টা পাতা ছাড়তে শুরু করেছে। কিন্তু গাছের গ্রোথ দেখুন, এক একটা গাছের গ্রোথ চোখে তাক লাগানোর মতো। দেখুন গাছ কতটা মোটা রয়েছে। আপনারা যারা পেঁপে বাগান করতে চাইছেন এবং যারা চাইছেন কিভাবে একটা পেঁপে বাগান তৈরি করবেন ছোট থেকে, সেইগুলোই আজ আমি আপনাদেরকে জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এইরকম সুন্দর সুন্দর A to Z ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারি। অনুপদা, হ্যাঁ, বাগানে তো নিয়ে আসলেন না, বাগানে ফল রয়েছে না, বাগানের ছোট চারা রয়েছে না, আজকের আপনি চারা রোপণ করছেন। এই বাগানে কি জন্য নিয়ে আসা? এটা দেখানোর একটাই কারণ, এটা 1 মাসের চারা। হ্যাঁ। বিনা যত্নে হ্যাঁ। 1 মাসের মধ্যে জঙ্গলের মধ্যে আছে গাছ। হ্যাঁ। গাছের গ্রোথ হ্যাঁ। এবং গাছের মধ্যে ভাইরাস, যেটা আচ্ছা। সবাই বলে যে পেঁপের হাইব্রিড পেঁপেতে ভাইরাস, হলুদ হয়ে যাওয়া, কুঁকড়ে হয়ে যাওয়া। হ্যাঁ। যার জন্য আমি তো জমি পরিষ্কার রাখি, তাও আমার গাছে কেন হয়েছিল, আচ্ছা। এরকম অনেকজনা বলতে পারে। আচ্ছা। যার জন্য এটাই দেখাচ্ছি, দেখেন। মানে লোকের কৌতূহল থেকে আমাদের হ্যাঁ, নিয়ে আসা। যে জঙ্গলের মধ্যে রোপণ করলেও এইসব যাতে ভাইরাস দেখা যাবে না। এই যে দেখুন বন্ধুরা, গাছ রয়েছে একেবারে জঙ্গলের মধ্যে, আর নিচে দুব্বা ঘাস থেকে শুরু করে আগাছা যত গাছ রয়েছে, সব গাছগুলো থাকা সত্ত্বেও গাছ কতটা থিকনেস হয়েছে, মানে গাছ কতটা মোটা হয়েছে, আপনারা একটু নিজের চোখেই দেখে নিন। এই যে দেখুন, এইটা কি সত্যি অনুপদা 1 হ্যাঁ, মাসের 1 গাছ? মাসের 1 মাসের 1 মাসের গাছ। না, এইটা ভাবা যায় 1 মাসের গাছ কতটা মোটা? এতটা মোটা হওয়ার কারণ কি বলুন তো? শুনেন, মেন হচ্ছে উন্নত জাত, কিন্তু আচ্ছা। এটা যদি পরিচর্যা হলে এতদিন আপনি ফুল দেখতে পাতেন কিছু কিছু গাছে। আচ্ছা, মানে যেমন আপনি তো দাবি করেন যে 45 হ্যাঁ, দিনে ফুল 45 চলে আসে। হ্যাঁ, এবার 20 দিনে সার দিতে হতো। হ্যাঁ। তাহলে এতদিন গাছটা এত বড় হয়ে যেত, গুটি আসার মধ্যে, ফুল আসার মধ্যে। আচ্ছা, তার মানে আপনি কি সার দেন না? মানে যে ফার্মার আমরা হ্যাঁ। বলি 20 দিন 25 দিনে সার লাগবে, আচ্ছা। সে তো দেখেন এখনো যত্ন করেনি জমিতে। এই হ্যাঁ। যে এই গাছটাতে একদম 100% এই 1 মাসেই ফুল আসতো গাছটাতে। আচ্ছা। এর গ্রোথটা দেখেন না, গোড়াটা দেখেন কতটা হেভি হয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি গোড়াটা তাহলে একে যদি হেভি হয়ে খাবার গিয়েছে। দিতেন, হ্যাঁ। এই 15 দিনও সইবে না। আচ্ছা, এই 1 মাস বয়স হলো, আপনি দাবি করেন 45 দিনে 45 দিন, ফুল হ্যাঁ, আসে। এটাতে আজকে সার দেন, 15 দিনে ফুল চলে আসবে। এবার এখন ফুল চলে আসবে হ্যাঁ, 15 দিনে। এটাতে আজকেই খাবার দিলে 15 দিনে আসবে। এবার হ্যাঁ, যদি একে এইভাবেই রাখা যায়, হ্যাঁ। হয়তো 50 দিন লাগবে। আচ্ছা, বিনা যত্নে সেখানে 2 রাখবেন। মাসও লাগতে পারে হ্যাঁ, 2 মাস ন্যাচারালি লাগবে। যদি হয়। এটা যদি শুনেন, এই যে যেভাবে আছে বাগানটা, হ্যাঁ। এইভাবে যদি থাকে যায়, হ্যাঁ। হয়তো 2 মাস, তার আচ্ছা। বেশি লাগবে না। আচ্ছা, আমাকে একটু গাছের মাপটা বলুন তো। ধরুন এই যে জোলটা রয়েছে, গাছের দূরত্ব কতটা আছে? এটা আপনার আছে 6 ফিট বাই 6 ফিট। এখান আচ্ছা। থেকে এটা ডিসটেন্স আছে 6। হ্যাঁ। এখান থেকে এটাও আছে 6। মানে 6 ফিট বাই 6 ফিট 6 ফিট বাই স্কয়ারে? 6 ফিট, হ্যাঁ, স্কোয়ারে আছে। হ্যাঁ। এটা হচ্ছে আপনার বেড। আচ্ছা। আর আর এই এটা বেড হচ্ছে, তৈরি করতে গেলে স্পেশাল কোনো সার-টার বা আপনার এই যে জৈব সার-টার এসব কিছু দিতে হয়? শুনেন, বেড তৈরির সবার জমিটা সবার আগে চাষ করতে হয়। হ্যাঁ। চাষের সময় লাগবে বিঘা প্রতি 70 কিলো চুন। আচ্ছা। চুন দিয়ে চাষ করে জল ভরে দিলেন। আচ্ছা। সেই জলটা যখন শুকাবে, হ্যাঁ। তারপরে জৈব সারের কোনো মাপ নাই। আচ্ছা। থাকলে আপনি 5 টলিও দিতে পারেন, না হ্যাঁ। হলে 5 বস্তাও দিতে পারেন। আচ্ছা। আর দিয়ে বিভিন্ন বেড বানালেন। না, এবার কথা হচ্ছে আরেকটা সমস্যা, যে পোকামাকড়ের সমস্যা। হ্যাঁ, এই সময় গাছের পোকার বেশি অ্যাটাক করে। কিন্তু আপনার যে গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছগুলো একেবারে সুস্থ সবল। হ্যাঁ, সবগুলোই সুস্থ। হ্যাঁ, মানে এত সুন্দর গ্রোথ হয়েছে যে দেখে মনে হয় না যে এটা 1 মাসের গাছ। এবার শুনেন, এগুলো তো হচ্ছে রিংস সাপোর্ট ভাইরাস সহনশীল। মানে আচ্ছা। চট করে এগুলোতে রোগ ব্যারাম আসে না। হ্যাঁ। কিন্তু পরিচর্যা করতে হয়, কিন্তু পরিচর্যা না করলেও হ্যাঁ। এর মধ্যে সহজে কোনো এফেক্ট আসে না। আচ্ছা। প্রত্যেকটা গাছই দেখেন সুস্থ সবল। মানে আপনাকে যদি ১ম দিন থেকে পরিচর্যা করা হয় হ্যাঁ, এই গাছের উপরে, তাহলে আর কোনো সমস্যা এটা হবে না। গাছ দেখার মতো হয়ে যেত, যদি এর ঠিক পরিচর্যা থাকলে হ্যাঁ। দেখার মতো হয়ে যেত এতদিন এই বাগান। আচ্ছা, এইখানে কতগুলো চারা দিয়েছেন? এখানে 410-20টা আছে। ৪১০-২০ টা। হ্যাঁ, এখন পশ্চিমবঙ্গে কতগুলো ফার্মার রয়েছে আপনার হাতে? মানে যদিও মনে নেই আপনার। মনে নাই। হ্যাঁ, কিন্তু আন্দাজে বলুন একটু। আনুমানিক একটা হিসাব। মোটামুটি ধরেন, হিসাব তো খুব থাকে না, একটা। না, খুব হিসাব থাকলেও 7 থেকে 10 হাজার আছে। ফার্মার। হ্যাঁ, মানে বছর তাহলে মনে হয় যে আপনি ১.৫ থেকে ২ লাখ চারা বিক্রি হ্যাঁ, করছেন। হ্যাঁ, কোনটা গুনতি রাখতে পারি না আমি। উৎপাদন হতেই আছে, বিক্রি হতেই আছে। আর মানে ফার্মারকে গুনতি করা যায় কিন্তু মানুষ যে বলে কৃষিকাজে টাকা নেই। না। শুনেন, পেঁপে চাষে প্রচুর টাকা, কিন্তু ওরকম ভালো জাত করতে হবে। হ্যাঁ। মানে ভালো জাত করতে হবে, আর ওরকম জমি লাগবে ভালো। আচ্ছা। আর পরিচর্যাটা ঠিকঠাক করলে বিঘায় ৩-৪ লাখ টাকা মানে কোনো কথাই নাই। ৪ লাখের কোনো গ্যারান্টি।
4 লাখ গ্যারান্টি? হ্যাঁ। তো এই কথায় আপনার ক্রস কোশ্চেন করেছে কমেন্ট বক্সে এসে যে 4 লাখ টাকা যে বলছে এগুলো শুধু গল্প দিচ্ছে। কেমন গল্প শুনেন? শুনতে মনে হচ্ছে 4 লাখ টাকা অনেক টাকা। হ্যাঁ। এবার আপনাকে পয়েন্ট বলি, হুম। এই জমিটাতে 400 চারা আছে। হ্যাঁ। আপনি 1 কুইন্টালের গল্প ছাড়েন। হ্যাঁ। 50 কিলোর হিসাবে আসেন। হ্যাঁ। তাহলে প্রত্যেকটা গাছে 50 টাকা। বাজারে আপনি পাকা বিক্রি করবেন কত? 60 টাকা, 70 টাকা, 40 টাকা, 30 টাকা, সেই গল্পও ছাড়েন। হুম। আপনি সারা বছর বেচবেন 20 টাকা কিলো। হুম। আর ফলন পাবেন কত? 50 কিলো। হুম। তাহলে হলো আপনার গাছ প্রতি 50 × 20 হাজার টাকা। হুম। এই একটা গাছে যদি 1000 টাকা হয়, হুম। তাহলে 400টা গাছ আছে, হিসাব করেন। 400 টাকা আছে 4 লাখ 4 টাকা। লাখ টাকা। হ্যাঁ, 1000 টাকা আপনি যেভাবে ফলন বলছেন হ্যাঁ, আর আপনার সেই সিস্টেমে যে শীতের সময় পাকা পেঁপে, গরমের বেশি সময় কাঁচা কারো পেঁপে। 3000 এও বেচবে কেউ, কেউ 4000 এ বেচবে, সেটা হিসাব আলাদা। বাগানটা কি আপনি করেছেন? হ্যাঁ, আমি করি। আরো অনেক হাজারো চাষ রয়েছে। এই হ্যাঁ। পেঁপে বাগান কি জন্য করা? পেঁপে বাগান দেখছি খুব লাভজনক ব্যবসা একটা। আচ্ছা, ইউটিউবে দেখেছেন হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেই ইউটিউবে দেখে এসেছেন না বাগান নিজেও ভিজিট করেছেন? নিজেও করেছি ভিজিট। নিজেও করেছেন? হ্যাঁ, আচ্ছা, কটা বাগান দেখেছেন? 2-3টা দেখেছি। সেখানে ফলন কেমন হয়েছে? ফলন তো খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয়েছে এক একটা গাছে 1000 টাকা ইনকাম হবে? হ্যাঁ, যে মানে হিসাবে সেই ফলনগুলো হ্যাঁ, দেখে? সেই ফলনগুলো দেখে তো ওর চেয়ে বেশি হওয়ার কথা। আচ্ছা, সেখানে যেভাবে ফলন দেখেছেন আপনি। হ্যাঁ, আচ্ছা, এই বাগানটা কে করিয়ে দিয়েছেন না নিজেই করেছেন? না আমি নিজেই করেছি। আচ্ছা, মানে চারাগুলো কোথা থেকে নিয়ে এসেছেন? অনুপদার কাছ থেকে। এই যে কোন কোন জাতের পেঁপে লাগিয়েছেন এখানে? ও এটা যে গ্রিন লেডি আছে, তারপরে মানে থাই ভ্যারাইটির আছে, হ্যাঁ, থাই ভ্যারাইটি আছে, মিলিয়ে ঝুলিয়ে লাগিয়েছেন? মিলিয়ে ঝুলিয়ে লাগিয়েছি। আচ্ছা, এখানে আগে কি চাষ হতো? এখানটায় অন্য কোনো চাষ হতো না, ধান চাষ হতো। হ্যাঁ। তারপরে ধানের চেয়ে দেখছি ধান সেরকম লাভ নাই, তো দেখছি ভিডিও দেখে নিজে দেখে আসে ভাবছি যে পেঁপে চাষটাই লাভ বেশি। আচ্ছা, তার মানে আপনি ধান চাষ এখানে আগে করতেন, হ্যাঁ, হ্যাঁ, এখন এই বিভিন্ন জায়গায় দেখে হ্যাঁ। এবার পেঁপে চাষ এই প্রথমবারই এই চাষ করা? হ্যাঁ, প্রথমবার। মানে এর আগে অন্য কোনো শাকসবজি বা ফলমূল চাষ করেছেন? না, এখানে শাকসবজি সেরকম করিনি, মানে এই পেঁপে চাষটাই প্রথম? প্রথম চাষ। আচ্ছা, কি মনে হচ্ছে গাছ দেখে, কি মনে হচ্ছে? গাছ দেখে তো এই অবধি ভালোই লাগছে, গাছ তো খুব সুন্দর হয়ে উঠতিছে। হ্যাঁ। কোনো গাছ তো এখনো কোনো মর্টালিটি হয়নি, কোনো পোকা ধরা, কোনো কিছু ঝিমড়ানো কোনো দেখা যাচ্ছে না। দেখেন আপনি পুরো প্রত্যেকটা লাইন গাছ খুব সুন্দর হয়ে উঠতিছে। এখানে কতটুকু জায়গায় রয়েছে? ওই 1 বিঘা। 1 বিঘা। কেমন টাকা এখন অবধি খরচা হয়েছে এই 1 মাসে? যেহেতু গাছের বয়স 1 মাস, অনুপদা যেটা বললো, হুম, হুম। আপনি কি 1 মাস বেশি না কম? 1 মাস। 1 মাস। 1 মাসে টোটাল এই চাষবাস সবকিছু নিয়ে, চারা নিয়ে হুম। কত টাকা খরচা হয়েছে? একটা হিসাব তো রয়েছে হ্যাঁ, যে এত সেটাই। টাকা আমার খরচা হয়েছে। হ্যাঁ, এই একটা গাছের পিছনে কমসে কম এই অবধি চারা নিয়ে 80-90 টাকা খরচা হয়ে গেছে মানে চাষ মিলিয়ে? মিলিয়ে। আচ্ছা, চারা 60 টাকা নিল, হ্যাঁ, হ্যাঁ, চারা বাড়ি পৌঁছে দেওয়া অবধি? হ্যাঁ, 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 আচ্ছা, চারা 60 টাকা হলো, আর আপনার এই সব কিছু মিলিয়ে হ্যাঁ, প্রায় আপনার 80-90 টাকা একটা গাছে খরচা হয়েছে। হ্যাঁ, এবার আরো ধরি যদি আমি 70-80 টাকা খরচা হয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো আমার মনে হয় না যে বেশি হবে। না, এখন এই যে ঘাসগুলো খালি একটু ইয়ে করে দিলে, সার দিয়েই হ্যাঁ। দিলেই তো হয়ে যাবে। এখন তো গাছ তো মানে আপনি দেখেন গাছের সাইজ তো হয়ে গেছে, হ্যাঁ। গাছটা তো হয়ে গেছে, এখন খালি ঘাস দিলেই হয়ে যাবে, মারা দিলেই। আচ্ছা দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার যখন পেঁপে গাছে ফলন আসবে, হ্যাঁ। তখন আপনার কাছে একবার অবশ্যই আসবো ঠিক যে আপনার কেমন ফলন হয়েছে। ঠিক আছে। তাহলে ভালো থাকবেন তাহলে দাদা, আপনার জন্য শুভকামনা রইলো।